ফুল দিও কলি দিও, আমরা বলছি কলি দিলে হবে না, অবশ্যই শাপলা দিতে হবে আমাদেরকে। শাপলা এবং শাপলাই হবে এনসিপির মার্কা। একটা রাষ্ট্রের অনেকগুলো গুরুত্বপূর্ণ মুহূর্ত থাকে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ যে মুহূর্ত সেটি হলো ক্ষমতার পালাবদলের যে মুহূর্ত সেটি, এবং বাংলাদেশ রাষ্ট্র হিসেবে সেই মুহূর্তেই বর্তমানে পার করছে। ক্ষমতার পালাবদলের যে মুহূর্ত, সেই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকায় যে প্রতিষ্ঠান অবতীর্ণ থাকে তার নাম নির্বাচন কমিশন। আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা বারবার করে বলেছি যে বাংলাদেশের সকল প্রতিষ্ঠানকে যখন ধ্বংস করে ফেলা হয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর সংস্কার করা আমাদের জন্য অনেক জরুরি। যদি আমরা সেই আওয়ামী লীগের সেটআপকে যদি আমরা পরিবর্তন করতে না পারি, আওয়ামী লীগের রেখে যাওয়া সিস্টেমকে যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে কোনো প্রতিষ্ঠানই আসলে তার জায়গা থেকে প্রাতিষ্ঠানিক যে সেবা সেটি জনগণের জন্য নিশ্চিত করতে পারবেন না। কিন্তু আমাদের সেই দাবিকে উপেক্ষা করে নির্বাচন কমিশনকে কোনো ধরনের সংস্কার ছাড়াই প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়া হলো। লক্ষ্য করুন, বাংলাদেশে এখন পর্যন্ত 14 জন প্রধান নির্বাচন কমিশনারকে নিয়োগ দেওয়া হয়েছে। শেখ মুজিবুর রহমানের আমল থেকে শুরু করে জিয়াউর রহমানের আমল, আমরা দেখেছি যে প্রথম 28 বছর কোনো ধরনের আমলাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়নি। 14 জনের মধ্যে 8 জনকে নিয়োগ দেওয়া হয়েছে যারা ছিলেন বিচারপতি, এবং 6 জন বর্তমান যিনি আছেন তিনি সহ মোট 6 জন হচ্ছেন সাবেক আমলা বা সচিব। লক্ষ্য করুন, বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক আমলাকে নিয়োগ দেওয়ার যে ট্রেডিশন বা প্র্যাকটিস, এটি শুরু করেছিল সর্বপ্রথম আওয়ামী লীগ 2000 সালে। তারা এম.এ. সাঈদ নামে এক ব্যক্তিকে, সাবেক আমলাকে তার প্রধান নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছিল। পরবর্তীতে আমরা দেখেছি 2007 সালে 111 যে সরকার ছিল, তারা এসে এটিএম শামসুল হুদা যিনি সাবেক সচিব ছিলেন তাকে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে তারা সেখানে নিয়োগ প্রদান করেন, এবং শামসুল হুদা কিরকম নির্বাচন জাতিকে উপহার দিয়েছিলেন সেটি কিন্তু আমাদের জানা। এর পরবর্তী সময়ে যারা প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন, রাকিব উদ্দিন আহমেদ, নুরুল হুদা, কাজী আউয়াল, তাদের ভূমিকাটা কি ছিল সেটা কিন্তু আমরা জানি। অর্থাৎ বাংলাদেশের ইতিহাসে মোট 6 জন আমলা এখন পর্যন্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন, এবং বর্তমান যিনি আছেন তিনি সহ। এবং তারা তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব তারা কিভাবে পালন করেন সেটি কিন্তু ইতিহাস থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে যারা আমলা হিসেবে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন তারা মস্তক অবনত অবস্থায় সুনির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন ব্যতীত তারা তাদের জায়গা থেকে জাতির জন্য কোনো কিছু উপহার দিতে পারেন না। এবং আমরা মনে করি যে বর্তমান যিনি নির্বাচন কমিশনার হিসেবে যিনি আছেন, প্রধান নির্বাচন কমিশনার, তিনি আসলে জাতিকে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন দেওয়ার মতো সক্ষম নন, এবং তিনি সুনির্দিষ্ট গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য শুরু থেকে প্রচেষ্টা চালিয়ে আসছেন। এখন পর্যন্ত তার প্রচেষ্টা অব্যাহত আছে। আমরা জুলাই সনদের জন্য যখন জুলাই পদযাত্রা আয়োজন করলাম সারা দেশব্যাপী জুলাই মাসে, তখন কিন্তু আমরা বলেছি যে শাপলা হিসেবে আমাদের প্রতীকটা চাই। দেখুন, আমরা শাপলা প্রতীক চেয়েছি, তারা বলেছে যে শাপলা প্রতীক দেওয়ার কোনো সুযোগ নেই। কারণ কি? ব্যাখ্যা দিব না, কোনো জবাবদিহি করব না। অর্থাৎ একটা জমিদারি কায়েম করেছে নির্বাচন কমিশন। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মধ্যে যে জমিদারি আচরণ দেখিয়েছে, তা বাংলাদেশের কোন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সেভাবে সেই আচরণ প্রদর্শন করেনি জনগণের সামনে। এবং আমরা মনে করি যে এই গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের নির্বাচন কমিশনের এই জমিদারি আচরণ অগ্রহণযোগ্য, এটি কোনোভাবেই আমরা মানব না। এবং আমরা শুরুতে যেটি বলেছিলাম যে শাপলা এবং শাপলাই হবে এনসিপির মার্কা এবং প্রতীক, এবং আমরা এখন পর্যন্ত আমরা আমাদের সেই দাবিতে এক রয়েছি। শাপলার কলি দিলে হবে না, ফুল দিও কলি দিও, আমরা বলছি কলি দিলে হবে না, অবশ্যই শাপলা দিতে হবে আমাদেরকে। শাপলা এবং শাপলাই হবে এনসিপির মার্কা। শাপলা বাদে এনসিপি অন্য কোনো মার্কা মানবে না, মেনে নেওয়া হবে না। এবং শাপলা প্রতীকের ব্যাপারে আমরা দেখেছি জনগণ আমাদের সাথে আছে, এবং আমরা অধিকার, আমাদের যে রাজপথ, সেই রাজপথে আন্দোলনের মাধ্যমে হলেও আমরা আমাদের সেই অধিকার এবং আমাদের যে দাবি, সেই দাবি আমরা আদায় করে নেব ইনশাআল্লাহ।